সোমবার মহাকরণে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী জানান, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড 104টি ম্যানেজারের পোস্টে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল গ্রেডে এ এবং গ্রেড বি ক্যাটাগরিতে এই পদগুলি পূরণ করা হবে। এর মধ্যে ইলেকট্রিক্যালে গ্রেড এ ম্যানেজারের পোস্ট রয়েছে 24টি। এর শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিকে বিটেক হতে হবে। মেকানিক্যাল ম্যানেজার গ্রেড এর জন্য পোস্ট রয়েছে 4টি। ম্যানেজার সিভিল গ্রেড এর জন্য পোস্ট রয়েছে 8টি। গ্রেড এর পোস্টগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা বিটেক হতে হবে। মন্ত্রী আরো জানান, ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বির জন্য পোস্ট রয়েছে 58টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বির জন্য পোস্ট রয়েছে 2টি এবং ম্যানেজার সিভিল গ্রেড বির জন্য পোস্ট রয়েছে 8টি। গ্রেড বির জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। Electrical, mechanical and civil, grade 1 and grade A and grade B under TSECL অর্থাৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের অধীন 104 জন ম্যানেজার পোস্ট নিয়োগ করা হবে এবং TSECL আগেও তারা করেছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে এই 104 জন ম্যানেজার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার তারা নিয়োগ করবে। এর মধ্যে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে 24 খানা। কোয়ালিফিকেশন গ্রেড এর জন্য লাগবে বিটেক ইলেকট্রিক্যাল। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে 4 খানা। কোয়ালিফিকেশন লাগবে বিটেক মেকানিক্যাল। ম্যানেজার সিভিল গ্রেড এ পোস্ট রয়েছে 8 খানা, অর্থাৎ সিভিলে বিটেক লাগবে। ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি 58 খানা পোস্ট রয়েছে 58। কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি 2 খানা পোস্ট। কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা মেকানিক্যাল। ম্যানেজার সিভিল গ্রেড বি পোস্ট রয়েছে 8 খানা। কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা সিভিল। অর্থাৎ গ্রেড এ এবং গ্রেড বি মিলিয়ে বিটেক এবং ডিপ্লোমা মিলিয়ে 100 টোটাল 4 খানা পোস্ট। 104 খানা পোস্ট TSECL ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তারা নিয়োগ করবে থ্রু এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট তারা নিজেরাই সম্পন্ন করবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও আমি যখনই দিল্লি যাই তখনই আবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে রাজ্যে সরাসরি সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করি। এই প্রচেষ্টারই ফলস্বরূপ আগরতলা থেকে শিলচর, বাগডোগরা ও আহমেদাবাদে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা কার্যকর হচ্ছে। চট্টগ্রাম হয়ে আন্তর্জাতিক সংযোগ চালুর পরিকল্পনা আপাতত স্থগিত থাকলেও আগরতলা থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে সরাসরি বিমান পরিষেবা শুরু করা যায় কিনা সেই দিকে উদ্যোগ চলছে। মন্ত্রী আশাবাদী খুব শীঘ্রই কেন্দ্রের অনুমোদন মিলবে এবং ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের আকাশপথের নতুন গেটওয়ে হিসেবে আত্মপ্রকাশ করবে। চাই যে আগরতলার সঙ্গে বহির্রাজ্যের কানেক্টিভিটি আরো সমৃদ্ধশালী হোক, শক্তিশালী হোক। এবং আমি নয়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখনই উনি দিল্লি যান আমাদের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বিভিন্ন দাবি উনি পেশ করেন এবং তারই ফলপ্রসূ আমরা দেখতে পাচ্ছি যে শিলচর আমাদের বাগডোগরার সঙ্গে হবে, আহমেদাবাদের সঙ্গে হচ্ছে, ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, চেন্নাইয়ের সঙ্গে হচ্ছে, হায়দ্রাবাদের সঙ্গে হচ্ছে। তো এভাবে আমরা রেগুলার আমাদের চাহিদা রয়েছে এবং আমরা এটাও চাইছি, আপনারা অনেকবার এখানে আলোচনা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে মানে চিটাগংয়ের সঙ্গে আমাদের যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি যেহেতু এটা বন্ধ হয়ে রয়েছে, আমরা অল্টারনেটিভ সেখানে প্রস্তাব রেখেছি যে সিঙ্গাপুর, ব্যাংকক, তাদের সাথে মালয়েশিয়া, তাদের সাথে যোগাযোগ স্থাপন করা যায় কিনা। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা চাইছেন
ডোনারের মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডোনার মিনিস্ট্রির সঙ্গেও সেটা বলেন, এবং পার্সোনালি সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে যখন আলোচনা হয় আমার বা মাননীয় মুখ্যমন্ত্রীর, আমরা সেই বিষয়ে কথা বলি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি, এবং দিজ আর দ্য বেনিফিটস অফ ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। এবং আগামী দিনে আমাদের বিশ্বাস যে আমাদের যে দাবি যে আগরতলা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটি চালু করা, সেটা আগামী দিনে সেটা ফলপ্রসূ হবে এবং আমাদের যে আশা সেটা বাস্তবে রূপ নেবে।